অকালেই যেন শেষ স্বপ্নযাত্রা। ছোট বোনের পথ ধরে জাতীয় নারী দলে আর ফিরছেন না আনাই মকিনী। নিয়মিত মাঠে ঘাম ঝরিয়েও দলে জায়গা না পাওয়ায় প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া সহ এক বুক অভিমান নিয়ে পাহাড়ের বাড়িতে ফিরে গেছেন এই স্বর্ণকন্যা। যোগ দিচ্ছেন না দলের অনুশীলনে। খাগড়াছড়ি থেকে নুরুসফা মানিকের রিপোর্ট। পাহাড় সমান প্রতিবন্ধকতা ডিঙিয়ে স্বপ্ন জয় করলেও অকালেই যেন যাত্রা থামছে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার আনাই মগিনীর। হাঁটছেন ছোট বোনের পথে। সতীর্থরা অনুশীলনে ব্যস্ত সময় পার করলেও খাগড়াছড়ি সদরের সাত ভাইয়াপাড়ার বাড়িতে ৩ মাস ধরে থাকছেন আনাই। যাচ্ছেন না দলের অনুশীলনে, তাই ভেসে বেড়াচ্ছিল তার অবসরের গুঞ্জন। সেই গুঞ্জন যে সত্যি তা স্বীকারও করলেন ফুটবলের এই স্বর্ণকন্যা। তার দাবি, দলের হেড কোচের উপেক্ষা ও বাছাই কমিটির নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে গেল বছরের এপ্রিল থেকে মাঠের বাইরে রাখা হয় তাকে। নিয়মিত মাঠে অনুশীলন করেও সাফ ফুটবলের জন্য দল দেশ ছাড়ার আগ মুহূর্তে জোর করে পাঠানো হয় ছুটিতে। সব জুনিয়ররা খেলার পরে আমি সাইড বেঞ্চে বসে থাকি, তাহলে কার না খারাপ লাগবে না? তাহলে দেখি সবাই খেলে আমাকে নামাই দেয় না, যেখানে আমাকে মূল্যায়ন দেওয়া হয় না, যে দেখে গেল যে আমি হয়তো ভাবছি আমার মনে তো হবে কষ্ট লাগবে। এর আগে স্বেচ্ছায় অবসরে গেছেন বোন আনুচিং। টিম ম্যানেজমেন্টের খেয়ালখুশির সিদ্ধান্ত এবং পারফরম্যান্সের অজুহাতে যখন তখন বাদ দেয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দুই বোন। আবার যদি যাই এরকম অবস্থা, যদি আমাকে রাখে আবার ওইরকম বেঞ্চে বসিয়ে তারপরে মূল্যায়ন দেওয়া হয় না, তাহলে আমি গিয়ে কি করব? এটা ভেবে আমি আবার যাচ্ছি না আর কি। যে মেয়েটা আমার জায়গায় আসবে, ওই মেয়েটা হচ্ছে একবারেও চান্স পায় না ন্যাশনাল টিমে। কিন্তু আমরা বারে বারে চ্যাম্পিয়ন হয়েছি, দেশের জন্য উপহার দিয়ে আসছি, ওইখানে আমাকে বলে মানে বাসে চলে যাও। 2017 সালের অনূর্ধ্ব-14 এএফসি চ্যাম্পিয়নশিপের পর বিভিন্ন সময়ে খাগড়াছড়ি জেলা পরিষদ ও প্রশাসন নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি দুই বোনের। জেলা পরিষদ চেয়ারম্যান 2টা চেঞ্জ হয়ে গেছে, 3টা বর্তমানে 3টা আসছে। এখন 3টা চেঞ্জ হওয়ার পরে এই অবস্থা এখনো পুরোপুরি শেষ হয় না। 6 মাস মনে হয় 6 মাস হয়েছে মনে হয়, এটা এখনো স্তব আছে। জিনিসপত্র আসে আবার বানাবো বলে, আবার ওরা মন চাইলে নিয়ে যায় জিনিসগুলা। যারা কথা দিয়েছে ওদের সাথে আলাপ করতে গেলে ওনারা আমাদেরকে লজ্জিত করে পাঠিয়ে দিয়ে যে বারবার আসে কেন তোমরা, কাজ হবে বলে। এই কাজ হবে বলে আমাদের হচ্ছে 3-4 বছর গেছে একটা ব্রিজ মানে ফুট ব্রিজ মানে হওয়ার জন্য। কৃষক বাবা মাকে নিয়ে এখন নিশ্চিন্তে সামনের দিনগুলো কাটানোর নিশ্চয়তা চান এই দুই মেধাবী ফুটবলার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।